ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। বিশেষ করে যারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে গণিতে অনার্সে পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা ফোরটানের একটা গুরুত্বপূর্ণ লুপ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কাউন্টিং ডু লুপ ইন ফোরটানে কাউন্টিং ডু লুপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো শুরুতে কন্ট্রোল স্ট্রাকচারের সম্পর্কে, কন্ট্রোল স্ট্রাকচারের কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে লুপ, একটা হচ্ছে ব্রাঞ্চ। তো লুপ নিয়ে এখানে কিছু কথা আছে। আমাদের এর ইমিডিয়েট আগে একটা টিউটোরিয়াল ছিল যেটা কন্ডিশনাল ডু লুপ, সেখানে আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করছি। আজকে আমরা শুধুমাত্র কাজ করব কাউন্টিং ডু লুপ নিয়ে, অর্থাৎ ইটারেটিভ লুপ যেটাকে বলা হয়। এখানে মূলত পার্থক্য হচ্ছে এই হোয়াইল লুপটা কন্ট্রোল করা হয় ট্রু ফলস দিয়ে, আর ইটারেটিভ লুপটা কন্ট্রোল করা হয় আগে থেকে লুপটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে কন্ট্রোল করা যায়। এটা আমরা দেখবে আলোচনা করছি, এবং প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টটাকে চিন্তা করতে হবে, অর্থাৎ লুপটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে এটা আমরা বুঝতে হবে। আমরা এখন একেবারে সরাসরি যেটা দেখতে চাই, দ্য সিনট্যাক্স অফ দ্য কাউন্টিং লুপ ইজ দ্য ফলোইং, অর্থাৎ আমাদের কাউন্টিং ডু লুপের সিনট্যাক্সটা কি, অর্থাৎ কোন কোন স্টেটমেন্ট। এটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট আর এটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট। কাউন্টিং ডু লুপের ওপেনিং স্টেটমেন্টে কি থাকবে, একটা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে, এবং কন্ট্রোল ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু থাকবে, ফাইনাল ভ্যালু থাকবে, আর স্টেপ সাইজ থাকবে। স্টেপ সাইজ যদি না থাকে তাহলে ধরে নিতে হবে এখানে স্টেপ সাইজ 1। আর কন্ট্রোল ভেরিয়েবলটা কি টাইপের হবে, সেটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল হবে, অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েবলটার টাইপ ইন্টিজার টাইপের হবে, এবং স্টেপ সাইজ ক্যান নট বি 0। এখানে স্টেপ সাইজ যেটা আছে এখানে কখন আমরা 0 ইউজ করতে পারবো না। নোট দ্যাট স্টেপ সাইজ ইজ অপশনাল, অর্থাৎ এটা অপশনাল ইফ ইট ইজ অমিটেড, অর্থাৎ এখানে যদি কিছু লেখা না থাকে তাহলে বুঝতে হবে দ্যাট ডিফল্ট ভ্যালু ইজ 1। আর ইফ দ্য ভ্যালু অফ স্টেপ সাইজ ইজ পজিটিভ দেন ইট ইজ কাউন্টিং আপ, অর্থাৎ এখানে স্টেপ সাইজের ভ্যালুটা যদি আমাদের পজিটিভ দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা কাউন্টিং আপ ডু লুপ। এবং এখানে এই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা ছোট হবে এবং ফাইনাল ভ্যালুটা বড় হবে। ইনিশিয়াল ভ্যালুটা ছোট, ফাইনাল ভ্যালুটা বড় হবে। অন্যদিকে ইফ দ্য ভ্যালু অফ স্টেপ সাইজ ইজ নেগেটিভ দেন ইট ইজ কাউন্টিং ডাউন, এই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু বড় হবে এবং ফাইনাল ভ্যালু ছোট হবে। এটা হচ্ছে মূলত কথা, এই মোটামুটি বেসিক কথা। এখন আমরা প্রোগ্রামিং গুলাতে একবার সরাসরি কোড ব্লকে চলে যাই। কোড ব্লকে আমরা প্রথমে একটা প্রোগ্রাম দেখি। এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রোগ্রাম। এখানে এটা হচ্ছে আমাদের ওপেনিং কাউন্টিং ডু লুপের, এটা হচ্ছে ওপেনিং লাইন, এটা হচ্ছে আমাদের ওপেনিং লাইন, আর এটা হচ্ছে ক্লোজিং লাইন। ইন্ডু দিয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে ক্লোজিং লাইন, এটা হচ্ছে ওপেনিং, এটা ক্লোজিং। আমরা একটু ইয়ে দিয়ে দেই, স্পেস দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তাহলে ওপেনিং এর 6 নম্বর লাইনটা হচ্ছে ওপেনিং লাইন, আর 10 নম্বর লাইনটা হচ্ছে ক্লোজিং লাইন, আর 8 নম্বর লাইন এটাকে এই যেটা লেখা আছে এটা সিম্পল একটা লেখা আছে যে রাইট স্টার ডাবল স্টার আই, অর্থাৎ আই কে আউটপুট হিসেবে দেখাবে। এখানে মূলত যেটা দরকার আমাদের চিহ্নিত করা দরকার সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে এখানে আই, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 3 এবং ফাইনাল ভ্যালু হচ্ছে 10। কিন্তু এখানে আমাদের স্টেপ সাইজটা দেওয়া নাই। তাহলে স্টেপ সাইজটা দেওয়া না থাকলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এটা আমরা বিল্ড করব। বিল্ড করলে কোনো ত্রুটি দেখাচ্ছে না। এটাকে রান যদি করি তাহলে এটা হচ্ছে আমাদের আনসারটা কি হলো, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু 3, এই যে ইনিশিয়াল ভ্যালু 3 আর ফাইনাল ভ্যালু 10, এটা ফাইনাল ভ্যালু 10, আর এটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। এবং কন্ট্রোল ভেরিয়েবল টাইপ কিন্তু ইন্টিজার টাইপ, এটা বলা আছে। এটা হচ্ছে মূলত কথা। এখানে কোনো আমাদের স্টেপ সাইজ দেওয়া নাই, তার মানে স্টেপ সাইজ 1, তার মানে 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, অর্থাৎ 1 করে বৃদ্ধি পেয়েছে। স্টেপ সাইজটা এখানে দেওয়া নাই। যদি আমি স্টেপ সাইজ এখানে 2 দেই, 2 দিলে কি হবে, 2 অর্থাৎ 1 দিলেও কিন্তু আমাদের সেম আনসার আসবে। যদি 1 দিয়ে আমি প্রথমে ট্রাই করি তাহলে আমি দেখা যায় কি আসে, তাহলে এটা 1 দিলেও 3, 4, 5, 6, 7, 8, 9 আসতেছে। তাহলে এটা বুঝতে পারলাম। এখানে যদি আমি 2 দেই, 2 দিলেও কিন্তু দেখেন কি আসতেছে, এটা বিল্ড করলাম কোনো সমস্যা নেই। 2 দিলে
3 এর পর 5, 5 এর পর 7, 7 এর পর 9, 2 করে গ্যাপ আসতেছে, এখানে 2, 3 এর পর 5, 2 করে আসতেছে। তার মানে স্টেপ সাইজটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু থেকে কয় গড় করে এটা কাউন্ট করবে, গ্যাপ দিবে কয় গড় করে, এটা হচ্ছে মূলত কথা। স্টেপ সাইজ নিয়ে আমরা কথা বললাম। এখন আমরা যে জায়গাটাতে একটু ফোকাস করতে চাই সেটা হচ্ছে এই লাইনটা, কন্ট্রোল ভেরিয়েবল ইজ অ্যান ইন্টিজার ভেরিয়েবল, অর্থাৎ এটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, এটা আমাদের মূল কথা। এখন আমরা যদি এটাকে ইন্টিজার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে কাজটা করছি, এখন আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এখানে একটা ডু লুপ দেওয়া আছে, এটার ওপেনিং লাইনটা হচ্ছে এটা, আর 5 নম্বর লাইনটা ওপেনিং লাইন, আর 9 নম্বর লাইনটা হচ্ছে ক্লোজিং লাইন, আর 5 নম্বর লাইনে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল দেওয়া আছে এক্স, এক্স কে এখানে ডিক্লেয়ার করা আছে রিয়েল হিসেবে, এবং ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে -1.0, ফাইনাল ভ্যালু দেওয়া আছে 1.0, এবং স্টেপ সাইজ দেওয়া আছে 0.25। তাহলে এটাকে যদি আমি বিল্ড করি তাহলে কি দেখায় আপনি দেখেন, এখানে বিল্ড করলে এটাই যে এখানে কিন্তু এরর দেখাচ্ছে না ঠিকই, কিন্তু এখানে একটা লেখা দেখাচ্ছে, সেটা হচ্ছে এটা আমি যদি একটু কপি করে এখানে আমি যদি কপি করি, এটা কপি contents to clipboard, এটা আমি এখানে যদি পেস্ট করি তাহলে এটা আরো ক্লিয়ার বোঝা যাবে। এখানে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে কি কি লেখা আসছে এখানে। যেমন এখানে বলছে, এই নোটিশে যেটা বলছে যে লুপস ভেরিয়েবল মাস্ট বি ইন্টিজার, এটা অবশ্যই কথা হবে। স্টার্ট এক্সপ্রেশন ইন ডু লুপ মাস্ট বি ইন্টিজার, মাস্ট বি ইন্টিজার, do loop must be integer, এটা start and do loop must be integer, must be integer, অর্থাৎ এখানে আমাদের অবশ্যই এটা ত্রুটি হয়েছে যে আমরা এখানে রিয়েল নাম্বার ইউজ করছি, তো রিয়েল নাম্বার কিন্তু ইউজ করা যাবে না, এটা এখানে ক্লিয়ারলি বলে দিছে। এটা হচ্ছে নো টার্গেট নো, এটা আমরা মুছে দেই তাহলে আমাদের আরো ক্লিয়ার বুঝতে পারবো। তার মানে এখানে আমাদের সমস্যাটা হয়েছে কি, সমস্যাটা হচ্ছে এখানে আমরা রিয়েল নাম্বার ইউজ করছি, তার মানে এটা রিয়েল নাম্বার ইউজ করা যাবে না। তাহলে এখানে আমরা কন্ট্রোল ভেরিয়েবল, এখানে আমরা যদি কমেন্টস লিখি তাহলে কন্ট্রোল ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল cannot be real type, cannot be real type, এটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েবল ক্যানট বি রিয়েল টাইপ মানে এক্সটাকে এই জায়গাটা কিন্তু রিয়েল হইতে পারবে না। তাহলে এটা কিন্তু আমরা টেস্ট করে দেখলাম যে রিয়েল টাইপ হতে পারবে না। তাহলে এটা আমি যদি কারেক্ট করে দিই তাহলে এটা ইন্টিজার হবে। এটা যদি আমি লিখে দিই ইন্টিজার, এক্স এর মান ইন্টিজার, এবং এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই, এগুলো ইন্টিজার দেই, যেমন এখানে যদি -2 দেই, আর এখানে যদি আমি 4 দেই, বা এখানে যদি 6 দেই, আর এখানে যদি আমি 1 দেই, 2 দেই, তাহলে কিন্তু আমার দেখেন কি দেখাচ্ছে, এখন কিন্তু কোনো সমস্যা, এখন কিন্তু জিরো এরর, কোনো নোটিফিকেশন নাই। তার মানে আমি এখানে রিয়েলের পরিবর্তে ইন্টিজার দেওয়াতে কিন্তু সমস্যা হচ্ছে না। এটা আমি যদি করি তাহলে এখানে কিন্তু মান আসতেছে -20246 আসতেছে। তাহলে মোটামুটি আমি বুঝলাম যে এখানে আমাদের অবশ্যই কিন্তু ইন্টিজার টাইপ ডেটা লাগবে। কন্ট্রোল ভেরিয়েবলটার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, কন্ট্রোল ভেরিয়েবল টাইপের ক্ষেত্রে অবশ্যই ইন্টিজার লাগবে, এখানে রিয়েল ইউজ করা যাবে না। এটা আমাদের একেবারে স্ট্রিক্টলি এই নিয়মটা ফলো করতে হবে। এখানে বলা আছে কন্ট্রোল ভেরিয়েবল ইজ এন ইন্টিজার টাইপ নট রিয়েল টাইপ, এখানে রিয়েল টাইপ ইউজ করলে প্রবলেম হবে। এখন আমরা দেখি স্টেপ সাইজ ক্যান নট বি জিরো, এটার অর্থ কি? স্টেপ সাইজ ক্যান নট বি জিরো যদি আমি দেখি তাহলে এখানে যদি আমি জিরো দেই, দেখেন এখানে আমি জিরো দিলাম, জিরো যেমন এখানে আমাদের স্টেপ সাইজ ছিল 2, এখন আমি জিরো দিলাম, এটা বিল্ড করলাম, দেখেন এখানে স্টেপ সাইজ এক্সপ্রেশন ইন লুপ ক্যান নট বি জিরো, এখানে একটা এরর দেখাচ্ছে। এটাকে যদি আমি একটু কপি করে নেই, সিলেকশন টু কন্ট্রোল, এখানে যদি আমি পেস্ট করি এটা কি লেখাটা, তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি লেখা ছিল। একটু বড় করে যদি দেখি তাহলে আমাদের এখানে লেখাটা কি আসছে, এটা আমি একটু মুছে দেই। এই প্রথমে ঠিকানাটা, এটা দরকার নাই আমাদের, তাহলে কন্ট্রোল ভি, এটা আমরা একটু ক্লিয়ার করে দেখার জন্য এই নোটিশে কি লেখা আছে, এররটা কি, এররটা এই যে
এখানে এররটা লেখা আছে এরর স্টেপ এক্সপ্রেশন ইন ডু লুপ ক্যান নট বি জিরো। তার মানে এখানে যে আমি জিরো লিখছি এই জিরোটা কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম করছে, এই জন্য 6 নম্বর লাইনে কিন্তু এখানে রেড হয়ে রয়েছে, অর্থাৎ এরর দেখাচ্ছে। তো সুতরাং এখানে স্টেপ সাইজ ক্যান নট বি জিরো, এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে আমাদেরকে। স্টেপ সাইজ আমরা যদি না দিই তাহলে এটা 1, আর দিলে তো ওইভাবে কাজ করবে, কিন্তু জিরো দেওয়া যাবে না, জিরো দেওয়া যাবে না, এটা আমরা ক্লিয়ারলি বুঝলাম, জিরো দেওয়া যাবে না। তাহলে আমরা এখন যদি আবার কাজ করি তাহলে এটা কোনো সমস্যা দিচ্ছে না। তাহলে স্টেপ সাইজ ক্যান নট বি জিরো, এটা কিন্তু আমাদের মূলত আলোচনা। এখন আমরা যে জায়গাটাতে কাজ করতে চাই সেটা হচ্ছে এখানে স্টেপ সাইজ অপশনাল, অর্থাৎ এখানে যদি আমি না দিই তাহলে বুঝতে হবে 1 আছে, আর যদি দিই তাহলে দিতে হবে। এখন আমরা কাউন্টিং আপ বলতে কি বুঝি এবং কাউন্টিং আপটা একটু আলোচনা করি। এখানে কাউন্টিং আপ যে শব্দটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। কাউন্টিং আপ নিয়ে আলোচনা করলে খুবই সোজা, অর্থাৎ এটা তো ওপেনিং, আমাদের এই ওপেনিং লেখাটা আমি একটু মুছে দিই। এটা ওপেনিং, এটা যেহেতু ওপেনিং, এটা ক্লোজিং, এটা আমরা আলোচনা করলাম, এটা ক্লোজিং লাইন। এখন আমরা স্টেপ সাইজ যদি পজিটিভ হয়, যেমন আমি এখানে পজিটিভ দিলাম, আমরা কন্ট্রোল ভেরিয়েবল আছে আই, ইন্টিজার টাইপ, ইনিশিয়াল ভ্যালু 3, ফাইনাল ভ্যালু 10। এখন কন্ট্রোল ভেরিয়েবল আমি দিলাম, ইনিশিয়াল ভ্যালুটা আমি চেঞ্জ করে দেই, যেমন এটা আমরা যদি 20 দেই, তাহলে এখানে যদি আমি স্টেপ সাইজ পজিটিভ দিই, যেমন স্টেপ সাইজ দিলাম আমি 5 দেওয়া মানে পজিটিভ, স্টেপ সাইজ 5 মানে পজিটিভ, স্টেপ সাইজ পজিটিভ, ইনিশিয়াল ভ্যালু 3, ফাইনাল ভ্যালু 20, তার মানে ইনিশিয়াল ভ্যালু ছোট, ফাইনাল ভ্যালু বড়। তাহলে এই লুপটাকে আমরা কাউন্টিং আপ লুপ বলবো। এখানে কোনো এরর দেখাচ্ছে না। এখানে যদি আমি বিল্ড করি, বিল্ড করলে 3, 8, 13, 18, অর্থাৎ 5 করে গ্যাপ দেখাচ্ছে, 3 পর 8 5 গ্যাপ, 8 পর 13 5 গ্যাপ, 13 পর 18 5 গ্যাপ। এখানে প্রত্যেকটা স্টেপ সাইজ 5 করে দেওয়া আছে। তাহলে সুতরাং এটা আমরা বুঝলাম এটা হচ্ছে কাউন্টিং আপ, অর্থাৎ কাউন্টিং আপের ক্ষেত্রে এটা ইনিশিয়াল ভ্যালুটা ছোট হবে, ফাইনাল ভ্যালুটা বড় হবে, তারপর স্টেপ সাইজ পজিটিভ হবে। এই তিনটা কথা কিন্তু এখানে মনে রাখতে হবে, এটা কাউন্টিং আপের ক্ষেত্রে। আর কাউন্টিং ডাউনের ক্ষেত্রে যেটা, এটা কাউন্টিং ডাউন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। কাউন্টিং ডাউনের ক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকবে, কাউন্টিং ডাউনের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইনিশিয়াল ভ্যালু বড়, ফাইনাল ভ্যালু ছোট এবং স্টেপ সাইজ নেগেটিভ। এই তিনটা কথা আমরা যদি এখানে ইমপ্লিমেন্ট করি তাহলে এখানে আমরা যদি বলি এটা আমরা দিলাম 15, এটা দিলাম আমরা 2, আর এটা হলো -3। তার মানে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা দিলাম বড়, ফাইনাল ভ্যালুটা ছোট, স্টেপ সাইজ নেগেটিভ। তাহলে মানে এখন এই লুপটা কাউন্টিং ডাউন লুপ। এটাকে আমি যদি এখানে বিল্ড করি কোনো এরর দেখাচ্ছে না, এটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু 15, 12, 9, 6, 3, অর্থাৎ এখানে কত করে কমতেছে, -3 করে, স্টেপ সাইজ হচ্ছে -3 করে কমতেছে। তাহলে কাউন্টিং ডাউন, অর্থাৎ 15 পর 12, 12 পর 9, 9 পর 6, 6 পর 3, এইভাবে কিন্তু এটা কমতেছে। এটা হচ্ছে মূলত আমাদের কথা। তাহলে কাউন্টিং ডাউনও আমরা বুঝলাম। কাউন্টিং ডাউনের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু বড় হবে, ফাইনাল ভ্যালু ছোট হবে, আর নেগেটিভ হবে। এখন আমরা এই কাউন্টিং ডাউন এবং কাউন্টিং আপ সম্পর্কে বুঝলাম। এখন আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের যদি এই জিনিসটা হয়, যেমন আমরা যদি এখানে একটা প্রোগ্রাম দেখি, এখানে একটা প্রোগ্রাম এটা নিয়ে আলোচনা করি, যেমন এখানে যেটা লেখা আছে, এখানে আমাদের প্রোগ্রামে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডুলুফের আমাদের কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে আইটা ইন্টিজার টাইপের লেখা আছে, এবং এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10 এবং ফাইনাল ভ্যালু হচ্ছে -10, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু হচ্ছে বড়, ফাইনাল ভ্যালু হচ্ছে ছোট। এখন আমরা যদি এটা বিল্ড করি, দেখেন এটা বিল্ড করলে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এখানে ইনিশিয়াল ভ্যালু বড় এবং ফাইনাল ভ্যালু ছোট এবং স্টেপ সাইজ নাই, স্টেপ সাইজ উল্লেখ করা নাই, মানে এখানে স্টেপ সাইজ 1, এজন্য এখানে কোনো ত্রুটি দেখাচ্ছে না। কিন্তু এটা যদি আমি বিল্ড করি, বিল্ড করে দেখেন এখানে কোনো রেজাল্ট আসতেছে না, এটা অটোমেটিক প্রোগ্রামটা টার্মিনেটেড হয়ে গেছে। অর্থাৎ এখানে এটা একটা অ্যাবনর্মালিটি, অর্থাৎ অ্যাবনর্মালিটি এই সেন্সে এখানে কিন্তু যারা এই জিনিসগুলো বুঝবে না তাদের জন্য একটু কঠিন হবে যে কেন এখানে কোনো রেজাল্ট আসতেছে না, ডুলুপ কাজ করে না কেন। এখানে ডুলুপ কিন্তু কাজ করে নাই। ডুলুপ কাজ করে না এই কারণে, কারণ আমি এখানে যেটা এখানে একটা যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে এখানে হচ্ছে ফাইনাল ইনিশিয়াল ভ্যালুটা বড়, ফাইনাল ভ্যালুটা ছোট, সুতরাং এখানে কিন্তু স্টেপ সাইজটা নেগেটিভ দিতে হবে। আর আমি না দেওয়াতে বোঝা যাচ্ছে যে স্টেপ সাইজ পজিটিভ অথবা 1। এজন্য আমরা একটা এই ফোটা কাজ করবে অবশ্যই যখন আমাদের এটা ইনিশিয়াল ভ্যালুটা ছোট এবং ফাইনাল ভ্যালুটা বড় হবে। এখন দেখেন এটা কিন্তু কাজ করবে, এই যে কোনো এরর নাই, কিন্তু আবার দেখা যাচ্ছে এটা এখন কিন্তু কাজ করছে। তার মানে একই জিনিস একটু উল্টা পাল্টা করলে কাজ করতেছে না, এটা কাজ করছে কারণ হচ্ছে আমাদের এটা ইনিশিয়াল ভ্যালু ছোট,
ফাইনাল ভ্যালু বড় এবং স্টেপ সাইজ 1, কিন্তু এটা যদি আমি উল্টা করে দেই, ইনিশিয়াল ভ্যালুটা বড়, ফাইনাল ভ্যালুটা ছোট এবং ইনক্রিমেন্ট অর্থাৎ স্টেপ সাইজ না দেই, তাহলে কিন্তু এখানে অসুবিধা নাই, এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না, কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আউটপুট হিসেবে দেখাবে না। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা অ্যাবনরমালিটি। এখন আমরা যে জায়গাটাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। এখানে আমরা একটা প্রবলেম দেখি। এখানে আমাদের ডুলুপ 5 নাম্বার লাইনে ডুলুপ আছে এবং এটা ক্লোজিং হচ্ছে 9 নাম্বার লাইনে। এই যে এটা ক্লোজিং হচ্ছে 10 নাম্বার লাইনে। আমরা একটু গ্যাপ করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে আই। আইটা কি টাইপের ইন্টিজার? এন ইকুয়াল টু 2। আই এর মান 1 থেকে 5 দেওয়া আছে, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু 5। এটা কাউন্টিং আপ লুপ এবং এখানে স্টেপ সাইজ দেওয়া নাই, মানে এই স্টেপ সাইজ আমরা ডিফল্ট 1 দেওয়া আছে। এখন এটা যদি আমি বিল্ড করি, বিল্ড করলে দেখেন 0 দেখাচ্ছে, এরর দেখাচ্ছে 0, কোনো এরর নাই। এখন এটা কিন্তু এটা আউটপুট দেখাচ্ছে। আউটপুট কি কি দেখাচ্ছে? আই এর মান আউটপুট দেখাচ্ছে। আই এর মান হচ্ছে 1 2 3 4 5 এবং আই এবং এন যোগ করলে যেটা আসে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, এন এর মানও দেখাচ্ছে। এখন এই প্রবলেমটাতে যদি আমি একটু চেঞ্জ করি, যেমন এখানে যদি আই দেই, খেয়াল করেন এখানে যদি আই দেই তাহলে কিন্তু এখানে কি প্রবলেম হয় দেখেন। এখানে কিন্তু এটা বিল্ড করলে একটা এরর দেখাচ্ছে। এই যে এররটা হচ্ছে একটা এরর দেখাচ্ছে, এখানে ক্যান নট বি রিডিফাইন্ড ইন। যেমন এটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের পড়াটা খুব সহজভাবে দেখা যাবে। এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা যদি নিয়ে আসি এখানে, তাহলে এটা দেখতে সুবিধা হবে আমাদের। আমাদের এররটা কি আমি একটু ক্লিয়ারলি দেখাইতে চাই, এররটা আসলে কি হয়েছে। তাহলে এখানে যে কথাটা আছে এররটা দেওয়া আছে, এখানে একটু মুছে নেই আমি। এররটা সম্পর্কে এখানে বলা আছে ভেরিয়েবল আই এট 1 এখানে ক্যান নট বি রিডিফাইন্ড ইনসাইড লুপ বিগিনিং। অর্থাৎ এখানে যে সমস্যাটা হয়েছে, আমাদের কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে আইকে কিন্তু আমি লুপের ভিতরে আবার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি। এখানে কিন্তু আই আবার ভেরিয়েবল হয়ে গেছে, আই এর মান হচ্ছে n প্লাস আই। এই ঘটনাটা, এই লাইনটা কিন্তু ইনভ্যালিড। এই লাইনটাকে আমরা বলি ইনভ্যালিড লাইন, এটা কিন্তু লেখা যাবে না। এর অর্থ হচ্ছে ইনভ্যালিড লাইন। এই লাইনটা কেন লেখা যাবে না? কারণ কন্ট্রোল ভেরিয়েবলকে কিন্তু লুপের ভিতরে আবার কিন্তু রিডিফাইন, ক্যান নট বি রিডিফাইন শব্দটা কিন্তু কথা রাখা আছে, ক্যান নট বি রিডিফাইন, এটা কিন্তু রিডিফাইন করা যাবে না। সুতরাং লুপের কন্ট্রোল ভেরিয়েবল যেটা আছে এটা একবারে থাকবে এবং এটাকে রিডিফাইন করা যাবে না। রিডিফাইন করলে কিন্তু প্রবলেম আছে, এটা বোঝা যাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস এখানে দেখি সেম ক্যাটাগরিরই, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এই প্রবলেমটাতে যদি আমি দেখি, এখানে আমাদের ডু লুপটা শুরু হয়েছে এবং কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে এর মানটা হচ্ছে ইন্টিজার টাইপ লেখা আছে এখানে, ইনিশিয়াল ভ্যালু 2, ফাইনাল ভ্যালু 14 এবং স্টেপ সাইজ 3। এবং 6 নম্বর লাইনে আবার রেজিস্টার এ কে কিন্তু আমি আবার কিন্তু কন্ট্রোল ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করছি। এখানে যে সমস্যা দেখেন, এখানেও কিন্তু একই সমস্যা, ক্যান নট বি রিডিফাইন। অর্থাৎ এইভাবেও কিন্তু আমাদের ডু লুপের ইনসাইড দ্য লুপ কিন্তু আমরা কন্ট্রোল ভেরিয়েবল নিয়ে কোনোভাবে চেঞ্জ করতে পারবো না, কন্ট্রোল ভেরিয়েবল রিডিফাইন করতে পারবো না, মান দিতে পারবো না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জন্য এই প্রোগ্রামটা কাজ করে না, এখানে এরর দেখাচ্ছে। তারপরে যদি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এরকম, এই যে এখানে কিন্তু আমার কয়েকটা জিনিস আছে, যেমন এখানেও কিন্তু এই প্রবলেম, যেমন এখানে যদি এই প্রবলেমটা বিল্ড করি, এখানেও কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না, 0 এরর, এখানে কিন্তু কোনো সমস্যা দেখাচ্ছে না। এটা যদি আমি রান করি, তাহলে দেখেন রান করলে কিন্তু 6 আসতেছে আনসার। এর কারণ হচ্ছে এখানে ডু লুপ কাজ করে নাই। কেন কাজ করে নাই? এখানে দেখেন 12 নম্বর লাইনে প্রিন্ট স্টার এ আছে, তাহলে এর মানটা কত? বি প্লাস সি, ইনিশিয়াল ভ্যালু বি প্লাস সি, বি এর মান 2, সি এর মান 4, তাহলে বি প্লাস সি 6, তাহলে ডাইরেক্ট কিন্তু আনসার 6 দিছে। ডু লুপ এখানে কাজ করে না। এর কারণ হচ্ছে আমরা এখানে কিছু রং লেখা লিখছি, যেমন আমরা এখানে যে বি প্লাস সি লিখছি, আবার বি কে কিন্তু ইনসাইড লুপ ইনিশিয়াল ভ্যালু ইজ চেঞ্জড, ফাইনাল ভ্যালু ইজ চেঞ্জড, স্টেপ সাইজ ইজ চেঞ্জ। অর্থাৎ এই 7 নাম্বার লাইনের পরে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, 7 নাম্বার লাইনের পরে কিন্তু ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু, স্টেপ সাইজ এগুলো চেঞ্জ করা যাবে না। কিন্তু এই লুপে আমি কিন্তু এগুলো চেঞ্জ করছি, এই জন্য ডু লুপটা এখানে কাজ করে নাই। তাহলে 7 নাম্বার লাইনে যেই কথাটা আছে, এখানে কন্ট্রোল ভেরিয়েবল আছে এ, ইনিশিয়াল ভ্যালুকে আমি বি প্লাস সি, ফাইনাল ভ্যালু সি স্টার ডি এবং বি প্লাস সি এইভাবে ডিক্লেয়ার করছি। এগুলো কিন্তু চেঞ্জ করছি ভিতরে, আবার এগুলো চেঞ্জ করার কারণে
আমাদের এই তিনটা কথা মনে রাখতে হবে। ইনিশিয়াল ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এখানে ফাইনাল ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, স্টেপ সাইজও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এই লুপটা এখানে কাজ করে না। তার মানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কন্ট্রোল ভেরিয়েবল, ইনিশিয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এবং স্টেপ সাইজ কিন্তু লুপের ভিতরে আমরা পরিবর্তন রিডিফাইন করতে পারবো না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা রিডিফাইন করা যাবে না। তারপরে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এরকম একটা জিনিস, আমরা একটা ব্যতিক্রম জিনিস দেখতে চাই। যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে ডু লুপের, এই যে 8 নম্বর লাইনটাতে লুপ শুরু হয়েছে এবং 10 নম্বর লাইনে লুপটা শেষ হয়েছে। এখানে কিন্তু লিস্ট কন্ট্রোল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, লিস্ট এই ওয়ার্ডটা ইউজ করে কন্ট্রোল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে কিন্তু নতুন একটা ডাইমেনশন ইউজ করছে, অর্থাৎ আমাদের ইনিশিয়াল ভ্যালুটাকে ম্যাক্স এবং ফাইনাল ভ্যালুটাকে মিন, এরকম একটা ফাংশন ইউজ করে আমরা কাজ করছি। এবং এখানে স্টেপ সাইজ হচ্ছে -2। এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা তিনটা মান দিতে হবে এ বি সি, অর্থাৎ এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালুর ক্ষেত্রে সরাসরি ইনিশিয়াল ভ্যালু এবং সরাসরি ফাইনাল ভ্যালু ইউজ না করে একটা থার্ড পার্টি ইউজ করছি, ম্যাক্সিমাম এবং মিনিমাম ইউজ করছি। এই জন্য আমরা একটা বিল্ড করি, কোনো ত্রুটি দেখাচ্ছে না, জিরো এরর। এখানে যদি আমরা এটা রান করি, যেমন আমি তিনটা ভ্যালু দিব, যেমন আমি একটা ভ্যালু দিলাম 74 দিলাম, আরেকটা ভ্যালু দিলাম 42, আরেকটা ভ্যালু দিলাম 30, তাহলে তিনটা ভ্যালু দিছি। এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 74 আর মিনিমাম হচ্ছে 30। তাহলে এটা যদি এন্টার দেই, এন্টার দিলে দেখেন কি আসতেছে, এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা 74 আর মিনিমাম ভ্যালু হচ্ছে 30 আর -2 করে কিন্তু এগুলো কমতেছে। এটা হচ্ছে মূল কথা। আমরা এইভাবেও কিন্তু ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালুকে ডিফাইন করতে পারি। এটা হচ্ছে মূল জিনিস। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেস্টেড ডু লুপ। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে আমরা লুপকে ডিক্লেয়ার করছি, ডু লুপ দুইটা, 4 নাম্বার লাইনে একটা লুপ ডু আছে, 5 নাম্বার লাইনে একটা ডু আছে, 8 নাম্বার লাইনে একটা ডু, 9 নাম্বার লাইনে ডু, অর্থাৎ এখানে দুইটা ডু লুপ আছে এবং দুইটা কন্ট্রোল ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আই, একটা জে। এখন আমরা যদি এটাকে বিল্ড করি, বিল্ড করলে কিন্তু কোনো ত্রুটি দেখাচ্ছে না। এটা যদি রান করি, রান করলে কিন্তু আমাদের আনসার দেখাচ্ছে। আনসারটা হচ্ছে 1 এর সাথে 1 কে গুণ করলে 1 হবে, এটা একটা টেবিলের মতো দেখাচ্ছে। 3 এর সাথে 2 গুণ করলে 6 হবে, 3 এর সাথে 3 গুণ করলে 9 হবে, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে, এরকম একটা গুণ ফল আকারের জিনিস দেখাচ্ছে। এখন এখানে যেটা আমি ফোকাস করতে চাই সেখানে এখানে হচ্ছে ডু লুপ এর কথাটা ফোকাস করতে চাই। ডু লুপটা এখানে নেস্টেড হয়েছে। তো এখানে 4 নাম্বার লাইন এবং 5 নাম্বার লাইন এবং 8 নাম্বার লাইন এবং 9 নাম্বার লাইনের দিকে যদি তাকাই, এটা হচ্ছে ওপেনিং, এটা ওপেনিং, এটা ওপেনিং, এটা ক্লোজিং, এটাও ক্লোজিং। এখন প্রশ্ন হচ্ছে কোনটা, কোন ওপেনিং কোন ক্লোজিং এর সাথে যাবে সেটা আমাদের খুব ক্লিয়ারলি জানতে হবে। যেমন এখানে আমরা যদি লুপগুলা নেম দেই, নেম দিলে হয়তো আমরা ক্লিয়ার বুঝতে পারবো। যেমন এখানে আমি SEM1 দিলাম, SEM1, তাহলে এটা আমি কোলন দিতে হবে। তাহলে এটা SEM1 ডু লুপের আমি এই ডু লুপের একটা নাম দিলাম, এটার ক্লোজিং হচ্ছে কিন্তু এটা SEM1, এটা ক্লোজিং। আর এই ডু লুপটার ক্লোজিং যেমন SEM2 দিলাম, আমি SEM2 দিয়ে আমি একটা ক্লোন দিলাম, তাহলে এটা হচ্ছে এটা ডু লুপ SEM2। তার মানে আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এখানে আমি যদি বিল্ড করি কোনো এরর দেখাচ্ছে না। এটাকে যদি আমি রান করি, রান করলে কিন্তু আবার সেম টেবিলে আসতেছে, অর্থাৎ আমি এখানে যে পরিবর্তনটা করলাম, অর্থাৎ প্রতিটা ডু লুপের নাম দিলাম, ডু লুপের নাম দিলাম। ডু লুপের নাম দিলে সুবিধা হলে ওপেনিং এবং ক্লোজিং আমরা বুঝতে পারবো। যেমন 4 নাম্বার লাইনটা যে ডু লুপের ওপেনিং, এটার ক্লোজিং হচ্ছে 9 নাম্বার লাইন, এবং 5 নাম্বার লাইনের যেই ডু লুপ, এটার ক্লোজিং হচ্ছে 8 নাম্বার লাইন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এইগুলো নাম লিখলে সুবিধা। এবং এখন যে ফরম্যাটে ডু লুপটা লেখা আছে, এটাকে এই অংশটাকে বলে ইনসাইড ডু লুপ, ইনার ডু লুপ, এবং এটা হচ্ছে আউটার ডু লুপ। এই ডু এবং এই ডু নিয়ে যেটা হবে এটা আউটার ডু লুপ, অর্থাৎ কন্ট্রোল ভেরিয়েবল আই ইউজ করা হয়েছে যেটাতে, সেটা হচ্ছে আউটার ডু লুপ, আর ইনার ডু লুপ হচ্ছে যেটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল যে ইউজ করেছে। তাহলে এই রকম ফরম্যাটে যদি আমরা ডু লুপ লিখি, এটাকে আমাদেরকে বলা হয় নেস্টেড ডু লুপ। আমরা এই ফরম্যাটটা যদি ইউজ করি তাহলে আমরা এটাকে বলা হয় নেস্টেড ডু লুপ। এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে নেস্টেড ডু লুপ। এখন আমরা যদি এখানে কিছু মিস্টেক হইতে পারে, যেমন এখানে যদি আমি এই ডু লুপটা মুছে দেই, তাহলে দেখেন এখানে কি আসবে। এটা বিল্ড করলে আমাদের এই যে ত্রুটি আসতেছে, অর্থাৎ এখানে আমাদের একটা সমস্যা এন্ড ডু একটা ক্লোজিং মিস্টেক হয়েছে, এই জন্য এটা কিন্তু ত্রুটি আসছে। এই জন্য আমরা
এটাকে আবার কিন্তু লিখতে হবে এটা, অর্থাৎ এখানে এন্ড ডু লিখতে হবে, এন্ড ডু এবং সেম টু লিখতে হবে। তাহলে এখন কিন্তু দেখেন এটা কিন্তু কোনো সমস্যা করতেছে না, এই যে কোনো সমস্যা করতেছে না। তার মানে অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে এগুলো নিয়ে, যে আমাদের ডুলুফের ক্লোজিং এবং ওপেনিং বুঝতে হবে, নেস্টেড ডুলুপ বুঝতে হবে এবং কিভাবে ডুলুফের নামকরণ করা হয় এটা আমরা দেখলাম। ডুলুফের নামকরণ ক্ষেত্রে অবশ্যই ডু শব্দটার বাম পাশে লিখতে হবে এবং সেক্ষেত্রে কোলন চিহ্ন ইউজ করতে হবে, এবং এখানে ক্লোজিং এর ক্ষেত্রে ডান পাশে লিখতে হবে। এটা হচ্ছে নামকরণের জায়গা। তো এগুলো এখন কেন আমরা এইসব নামকরণ অথবা নেস্টেড ডুলুপ ইউজ করব, কারণ হচ্ছে আমাদের আসলে প্রফেশনাল যে কোড থাকবে সেখানে থাউজেন্ডস অফ লাইন থাকবে, সেখানে থাউজেন্ডস অফ লাইন থাকবে, অর্থাৎ এই কোড, এই ডুলুফটা হয়তো 5-6 হাজার লাইন থাকবে, যার কারণে এটা 3-4টা পেজে চলে যাবে। সুতরাং এখানে দেখা যায় স্যাম 1 লেখা আছে, তাহলে এটা আমাদের স্যাম 1 ক্লোজিংটা যদি আমি ধরা যায় 5 নাম্বার পেজে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ক্লোজিং ওপেনিং কোথায়। এই জন্য নামকরণটা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। নেস্টেড ডু লুপের ক্ষেত্রে বা যে কোনো লুপের ক্ষেত্রে আমরা নামকরণ করলে আমাদের সুবিধা হবে। প্রফেশনাল যে কাজ সেখানে কিন্তু আমাদের হাজার হাজার লাইন নিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে যদি আমরা নামকরণ ইউজ না করি। তো এটা হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমি এখানেই আপাতত শেষ করলাম, এখানে ডুলুফ, কাউন্টিং ডুলুফ নিয়ে। তো এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়ে আমাদের সাথে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে ম্যাথেমা শুকুরের চ্যানেল, এই ম্যাথেমা শুকুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন।